বাবা বাবু, তুমি তো অনেক বড় হয়ে গেছো। কেমন আছো তুমি? হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু আপনি কে? আমাকে চিনতে পারছো না? আমি তো তোমার বাবার মামার পিসির ভগ্নিপতির দুঃসম্পর্কের কাকা। তো আপনি যখন এতটাই দুঃসম্পর্কের আত্মীয়, তখন একটু দূরে দূরে থাকুন না, এত গায়ে গেছেন কেন? এই বাবু, বড়দের সাথে এরকম কথা বলতে হয় নাকি? না না, সে ঠিক আছে, ওরা এখনকার ছেলে। তা বাবু, তুমি কিন্তু ভালো করে পেট ভরে খেয়ে যেও। হ্যাঁ, আমি ওটা করতেই এসছি। যদি ওটা না থাকতো তাহলে আসতামও না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একটু ওদিক থেকে আসছি। কি বলছা, পেট ভরে খেয়েছো তো? পেট ভরে আর খেতে পারলাম কোথায়? কেন গো, পেটে গ্যাস হয়েছে নাকি যে খেতে পারলে না? এই, কি বলছেন আপনি এসব? ও, তার মানে ভয় নেই সেরকম কিছু। আচ্ছা, তাহলে কি হয়েছে? আরে, খাবার একদম ভালো ছিল না, কি বলবো আপনাকে। আমি মাত্র 5 বার ভাত নিয়েছি। 5 বারটাকে মাত্র বলছে, শালা ভালোই তো সাটিয়েছে। কি বললে? না না, কিছু বলিনি। এত কম খেলে কেন? আরে, আপনাকে কি বলবো, মাটনটা একদম ভালো হয়নি। মাটন থেকে একদম গন্ধই আসছিল না। মাটন থেকে মাটনের গন্ধটাই পাইনি আমি। সে কি বলছো গো? তাহলে মাটন থেকে কিসের গন্ধ আসছিল? চিকেনের গন্ধ আসছিল। এ আবার কি বলছো? এরকম হয় নাকি আবার? যে কচুরিটা ছিল, ঠিক আছে, কচুরিটা বেশি খাস্তা হয়ে গেছিল। তা মেনুতে তো খাস্তা কচুরি ছিল। হ্যাঁ, তো কি হচ্ছে তাতে? তাই বলে খাস্তা হবে? একদম খেতে পারলাম না আমি। আর জলটাও ভালো ছিল না। কেন, জলে আবার কি প্রবলেম ছিল? আরে, আমি ব্ল্যাক ওয়াটার খাই, জলটা সাদা ছিল তো। এ বুঝলাম, কিন্তু বিয়ে বাড়িতে তো অত মেনটেন করা মানে হয় না না? আরে, সে আমি বুঝতে পারছি, কিন্তু একজনকে ডাকবে, তাকে তো মানে আপ্যায়ন করতে হবে না। আর তাছাড়া মিষ্টিটাও ভালো ছিল না। তা মিষ্টিতে আবার কি প্রবলেম দেখেছো তুমি? একটু বেশি মিষ্টি ছিল আর কি। তোর তুমি তখন থেকে উল্টো পাল্টা বলে যাচ্ছ, তখন থেকে বাজে কথা বলে যাচ্ছ খালি। আরে, আপনি বুঝতে পারছেন, আমি বাজে কথা একদম বলছি না। আমি এর থেকে বেশি ভালো রান্না করে দিতাম। কিন্তু আমি যতটা জানি তুমি তো রান্নাই করতে পারো না। তাতে কি হয়েছে? যদি পারতাম তাহলে এর থেকে বেশি ভালো রান্না করতাম। একদম ভালো হয়নি খাবার। দৌড়, তখন থেকে আমাকে একা পেয়ে ভাট বকে যাচ্ছ। আমাকে কি তোমার পাগল মনে হয় নাকি? বিয়ে বাড়িতে এসছো, আবার তার বিরুদ্ধে দুর্নাম করছো। আর সালা, কথাই বলা উচিত না তোমার সাথে। ও শ্যামলদা, এদিকে শোনো। কি হয়েছে বল? আরে, এবার জানো ওই বিয়েতে বড় বউ একদম ভালো গিফট পাইনি গো। আমি সব খোঁজ খবর নিয়ে এলাম। কি বলছিস কি রে? আরে, তোমায় বলছি শোনো। ওই পাশের বাড়ির গোপালদা কি দিয়েছে শুনবে? কি দিয়েছে শুনি? বেডশিট। ও আচ্ছা, বুঝলাম। আরো শোনো, চৌধুরীদা কি দিয়েছে শুনবে? চৌধুরীদা মিক্সি দিয়েছে। একদম ভালো না, যাচ্ছে তাই মিক্সি। এইটুকু একটা ছোট্ট মিক্সি দিয়েছে। কিন্তু চৌধুরীরা তো আমাকে বললো বেশ ভালো মিক্সি দিয়েছে, দামি বেশ। আরে, ওসব ফুটেজ লোটার জন্য বলেছে গো। একদম ভালো মিক্সি না। আমি দেখে এলাম তো, একদম ল্যাক করছে। ওর মধ্যে আদা ঢোকালে মিক্সি ভেঙে যাবে। ও তাই নাকি রে? হ্যাঁ, তা না হলে আর বলছি কি তোমায়। ওই যে ওই রিনাদিরা কি দিয়েছে শুনবে? কি দিয়েছে বল শুনি। রিনাদিরা সোনার আংটি দিয়েছে বরকে। হ্যাঁ, তা তো ভালো জিনিস দিয়েছে। সোনা তো অনেক দামি এখন। আরে, ভালো না ছাই, একদম এরকম পাতলা একটা সোনা। মানে ওই, মানে তোমায় কি বলবো, এরকম চাপ দিলে না ওই, মানে কি বলবো, এরকম গোলটা ত্রিভুজ হয়ে যাবে পুরো। তা সবারটা তো শুনলাম, তা তুই কি দিয়েছিস? দেখো, আমারও সব ফুটেজ নোটার কোনো একদম ব্যাপার নেই যে লোক দেখানোর জন্য কিছু দিতে হবে, বুঝলে তো। মানে আমি সবচেয়ে দামি জিনিসটা দিয়েছি, বুঝলে। সবচেয়ে দামি জিনিস? তাহলে তো তুই খুব ভালো জিনিস দিয়েছিস। প্রথমে তো আমাকে বলছিল, একদম জোর করছিল যে কিছু আনবেন না, কিন্তু একদম কিছু আনবেন না, খালি হাতে আসবেন, একদম কিছু আনবেন না, শুধু আশীর্বাদ করে যাবেন তাহলেই হবে। কিন্তু এক্ষুনি যে বললি তুই যে গিফট দিয়েছিস। আরে, ওই বললি কি হয়? পাশের বাড়ির বিয়ে, বোঝো না, কিছু তো আনতে হয়। একদম কি খালি মানে আসা যায়? মানে কিছু তো একটা দিতে হয়, বলো। না না, সে তো বটেই। হ্যাঁ, তা তুই কি দিলি শুনি? অভিনন্দন। দূর শালা, ওর গিফট দেখে ওই দিয়েছে গসিপ করে এখন বলছিস অভিনন্দন দিয়েছিস তুই? কেন, অভিনন্দনটা সবচেয়ে দামি গিফট না? দৌড়, তোদের মতো ছ্যাঁচড়া পাবলিকদের সাথে কথা বলা উচিত না, ফালতু। চলে যাচ্ছ কেন? আরে, কেন? কি সুন্দর মেনু হয়েছে, কি সুন্দর খাবার। আজকে জমিয়ে খাবো। শুরু করি তাড়াতাড়ি। দেখি আপনাদের টেবিলের একটা ছবি তুলি। হ্যাঁ দেখি।
এই রে, ক্যামেরাম্যান পাশে ছবি তুলতে চলে এসছে। এখন ওরম ভাবে গান্ডে পিন্ডে খাওয়া যাবে না। ভাববে খেতেই এসছি, গান্ডে পিন্ডে শুধু খেতে এসছি। আর এরপরে কোনো অনুষ্ঠানে তাহলে ডাকবে না। একটু মুখটা চেপে আস্তে আস্তে খাই। অল্প অল্প করে এখন খাবারটা খেতে হবে। ক্যামেরাম্যান সামনে দাঁড়িয়ে একটু একটু করে মুখে দেব, দিয়ে একটু একটু করে খাবো। হ্যাঁ, এবার 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 বুঝবে যে একদম খেতে পারিনি, অল্প করে খেয়েছি একদম। একটু দেখাতে হবে। হ্যাঁ, একদানা একদানা করে মুখে দেব, একটু হাসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোল রে শালা, তাড়াতাড়ি যা রে, খাবো তো, তাড়াতাড়ি কর। উফ, এতক্ষণে গেল ক্যামেরাম্যানটা। তাড়াতাড়ি খাই, খাপ খাপ করে খাই, আজকে অনেক সাঁটাবো। তাড়াতাড়ি খাই, এতক্ষণ খেতেই পাচ্ছিলাম না।